আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী এসে আগমন করলেন। আমার নবীকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আমি মহিলা বৃদ্ধা মানুষ, লাঠি বোট দিয়ে আপনি নবীর খিদমতে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি বৃদ্ধা হয়ে গেছি, এই দুনিয়ার জমিনে বেশি দিন বুঝি আর বাঁচবো না গো মায়ার নবী। আপনি নবী আমার জন্য দোয়া করেন গো, যেন মারা গেলে রব্বুল আলামিন আমাকে জান্নাতের অধিবাসী করে দেন। আমার জন্য জান্নাতের ব্যাপারে আপনি দোয়া করেন। আমার নবী ডাক দিয়া বললেন, রে বৃদ্ধা মহিলা, বৃদ্ধার জন্য আমার রব্বুল আলামিন জান্নাত দান করবেন না। কোন বৃদ্ধা মানুষ কোনদিন জান্নাতে যেতে পারবে না, বৃদ্ধা কোনদিন জান্নাতে যাবে না। মহিলা যখন এই কথা শুনলেন, বৃদ্ধা মহিলা সাহাবিয়া, তিনি ছিলেন আল্লাহর রাসূলের ওই মহিলা সাহাবী, বৃদ্ধা মানুষ চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন। ডাক দিয়ে বললেন, ও মায়ার নবী, সারাটা জীবন আমি পার করে দিয়েছি, আমি মনে করতেছি মারা যাওয়ার পরে একদিন না একদিন আমি জান্নাতের মেহমান হতে পারবো। কিন্তু গো মায়ার নবী, আপনি যে বলতেছেন বৃদ্ধা মানুষ কোনোদিন জান্নাতের মধ্যে যেতে পারবে না। ওই মহিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, রে বৃদ্ধা, রব্বুল আলামিন যখন তোমাকে জান্নাতের মধ্যে দিয়া দেবেন রে, তুমি আর বৃদ্ধা থাকবা না, বৃদ্ধা থাকবা না। 30 থেকে 33 বছরের যুবতী বানাইয়া রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই বৃদ্ধা মহিলা যখন রাহমাতাল লিল আলামিনের জবান থেকে এই কথাটা শুনলেন, তখন তিনি আনন্দে আত্মহারা।